মায়েদের পা ধুয়ে বিশ্ব ভালোবাসা দিবস পালন অনুষ্ঠান। তাই সম্মানিত অতিথিবৃন্দ, শিক্ষক মন্ডলী, অভিভাবক বৃন্দ এবং আমাদের আদরের ছোট ছোট সোনামণিদের আজকের টাঙ্গাইলের সম্মানিত এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের অনুষ্ঠানে আসার জন্য আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আসুন করতালির মধ্য দিয়ে অতিথিবৃন্দদের শুভেচ্ছা জানাই। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন টাঙ্গাইলের মান্যবর জেলা প্রশাসক জনাব, তাছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের চেয়ারম্যান স্যার নওশাদ রানা সানভি, হাতেখড়ি প্রি প্রাইমারি স্কুল টাঙ্গাইল। আমি অনুরোধ করছি সম্মানিত অতিথিবৃন্দদের ফুল দিয়ে বরণ করে নিতে হাতেখড়ি প্রি প্রাইমারি স্কুলের শিক্ষক মন্ডলীদের। আমরা করতালির মাধ্যমে স্যারদের বরণ করে নিব। জীবনের স্যার চেয়ারম্যান প্রি প্রাইমারি স্কুল। আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি জেলা প্রশাসক মহোদয়ের কাছে এবং জেলা শিক্ষা এসপি আছে, অতিরিক্ত পুলিশ সুপার, তার কাছে, এবং আমাদের এই অনুষ্ঠানের আজকের পুরো অনুষ্ঠান কিন্তু আমাদের দিক নির্দেশনা দিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি। আপনাদের উপস্থিতিতে আজকের অনুষ্ঠানটি ফুলের বাগানে পরিণত হয়েছে এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি সাংবাদিক সহকর্মীদের কাছে। আমরা এর আগে 4 বার এই অনুষ্ঠানটি ধন্যবাদ নওশাদ রানা সানভি স্যারকে। সুন্দর ব্যতিক্রমধর্মী টাঙ্গাইল জেলায় ব্যতিক্রমধর্মী একটি অনুষ্ঠান বিশ্ব ভালোবাসা দিবসে এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন টাঙ্গাইল জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব জসিমউদ্দিন হায়দার মহোদয়, উপস্থিত আছেন সভাপতি হিসেবে উপস্থিত আছেন প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জাফর আহমেদ সাহেব, উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি SM সিরাজুল হক আলমগীর, পৌর মেয়র টাঙ্গাইল পৌরসভা জনাব লায়লা খানম, জেলা শিক্ষা অফিসার, উপস্থিত রয়েছেন সাধারণ সম্পাদক টাঙ্গাইল প্রেস ক্লাবের জনাব কাজী জাকিরুল মাওলা, উপস্থিত রয়েছেন জনাব ফরিদ আহমেদ সাথী, চেয়ারম্যান রাইট ফেয়ার। তো এবং যাদের জন্য আজকের আয়োজন, যাদের মাধ্যমে এই আয়োজন, হাতেখড়ি প্রি প্রাইমারি স্কুলের সম্মানিত শিক্ষক শিক্ষিকা, কোমলমতি শিক্ষার্থীবৃন্দ এবং স্নেহময়ী মমতাময়ী মায়েরা, সবাইকে শুভ সকাল। বিশ্ব ভালোবাসা দিবসে সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন। একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের মাধ্যমে আয়োজিত হচ্ছে, তার জন্য যারা আয়োজনে যারা আছেন, বিশেষ করে প্রেস ক্লাবের সভাপতি
তাকে ধন্যবাদ যে মা, মমতাময়ী মা, যাদের জন্য এই আমাদের এই পৃথিবীতে আগমন, তাদেরকে সম্মান দেখানো, তাদের কথা মেনে চলা, তাদের ভালোবাসায় বেড়ে ওঠা, এগুলো আমরা ছোটোবেলা থেকে আমরা প্র্যাকটিস করব। সারা জীবন আমাদের মা বাবা যতদিন বেঁচে থাকবে ততদিন তাদেরকে সম্মান করব, স্নেহ করব, তাদের প্রতি যে আমাদের দায়িত্ব সেটা আমরা পালন করে যাব। তো এটা প্রত্যেক ধর্মেই বলা আছে যে পিতামাতাকে সম্মান দেখানো, তাদের প্রতি ভালোবাসা, এটা প্রত্যেক সন্তানের একটা দায়িত্ব, কর্তব্য। তো আমি আর কথা বাড়াবো না। সম্মানিত উপস্থিতি সবাইকে এখানে মায়ের পা ধুয়ে বিশ্ব ভালোবাসা দিবস পালন এই অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, মাননীয় প্রধান অতিথি টাঙ্গাইলের সুযোগ্য জেলা প্রশাসক জনাব জসিমউদ্দিন হায়দার মহোদয়, মঞ্চে প্রবিষ্ট আমাদের টাঙ্গাইলের আরেকজন সুযোগ্য পুলিশ সুপার মহোদয়, তার প্রতিনিধি হিসাবে আছেন অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়, অত্র প্রতিষ্ঠানের যিনি আজকের এই অনুষ্ঠানের সভাপতি দায়িত্ব পালন করছেন, সভাপতি টাঙ্গাইলের আরেকজন সুযোগ্য মানুষ, প্রেস ক্লাবের সভাপতি মহোদয়। আসলে প্রত্যেকে আমার শ্রদ্ধাভাজন এখানে আছেন নগরবিদ্যা হিসেবে জনাব অভিভাবক মণ্ডলী, সম্মানিত প্রিন্ট মিডিয়ার ভাইবৃন্দ, কর্মকর্তা বৃন্দ এবং সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। অনেক অনেক শুভেচ্ছা, কৃতজ্ঞতা। আজকের এই দিনটি বিশেষ দিন, বিশ্ব ভালোবাসা দিবস এবং পহেলা ফাল্গুন। আমি সবাইকে এর শুভেচ্ছা জানাচ্ছি আমাদের শিক্ষা পরিবারের পক্ষ থেকে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন শিক্ষা নিয়ে গর্ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ। আসলে সত্যি দেশ উন্নত হচ্ছে, এগিয়ে যাচ্ছে। আমরা সকলের প্রতি পরস্পর কৃতজ্ঞতা। আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর প্রতি প্রথম আমাদের বিশ্বাস, শ্রদ্ধা, ভালোবাসা, এবং তারপরে যে যাকে শ্রদ্ধা ভালোবাসা দিতে হবে, সম্মান প্রদর্শন করবে, সেটি হচ্ছে মা। মায়ের অবদানের কথা একেবারেই মানে বলার অপেক্ষা রাখে না। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন একজন সাহাবী এসে জিজ্ঞেস করলেন আমি কাকে বেশি শ্রদ্ধা করব, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তোমার মাকে, দ্বিতীয়বার তোমার মাকে, তৃতীয়বার তোমার মাকে, চতুর্থবার তোমার বাবাকে। সুতরাং মায়ের প্রতি যে শ্রদ্ধা, তাই তো গানে আছে যে মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলেও ঋণ শোধ হবে না। সুতরাং কতটা মায়ের প্রতি যে শ্রদ্ধা ভালোবাসা, সেই একটি এখানে অনুষঙ্গ এই আজকের প্রোগ্রাম। এখানে যারা এই প্রোগ্রামের সাথে জড়িত সকলকে আমি আমার শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি। মানে করোনার কারণে 2 বছর বন্ধ ছিল, তার আগে প্রতিবারই এই একটা সুন্দর মনোরম মনক অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা এই টাঙ্গাইলে হয়। এটা সারা বাংলাদেশে খুব মানে কমই হয়, আমার মনে হয় দেখা যায়নি। এবং আমাদের যেমন সারা বাংলা শ্রেণী পর্যন্ত বিনামূল্যে একযোগে, এবং আমাদের এই জেলায় প্রায় 60 লক্ষ বই আমরা বিতরণ করেছি প্রথম দিন, আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয় সহ সকল অতিথিবৃন্দের সমন্বয়ে। আমরা শিক্ষার ক্ষেত্রে এখানে জেলায় একটি রোল মডেল, এবং সেটার একটি ভালো একটা অনুষঙ্গ আজকের এই মায়ের পা ধুয়ে সম্মান জানানোর পাশাপাশি আমরাও দেখি এই দিনটার মধ্যে যে আমরা আমার মা বাবার প্রতি কতটুকু কি করে পালন করেছি, কতটুকু শ্রদ্ধা ভালোবাসা দেখিয়েছি, তাদের প্রতি কি করেছি। আমরা তাদের প্রতিও আমরা যেমন সচেষ্ট থাকবো আমার বাবা মার প্রতি, তেমনি আমার সন্তানদের প্রতি সেটি আমরা শেখাবো যে তাদের বাবা মাকে সম্মান দেওয়া, তাদের শিক্ষক মণ্ডলকে সম্মান দেওয়া, বড়দের শ্রদ্ধা করা, ছোটদের সম্মান করা। আজকের এই অনুষ্ঠানের প্রতি আমি আবারও সকলকে আমাকে অতিথি করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর অভিভাবক মণ্ডলী, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। আপনারা সন্তানদের যেভাবে আপনারা গাইড করেন, যেভাবে এই যে টাঙ্গাইলের অভিভাবক মণ্ডলী সন্তানদের পড়াশোনার প্রতি অত্যন্ত নিবেদিত প্রাণ, আমি আপনাদের আবারও স্যালুট জানাচ্ছি, আপনাদের শ্রদ্ধা জানাচ্ছি, এবং সকলের প্রতি আমার শ্রদ্ধা, কৃতজ্ঞতা, ভালোবাসা। এটি ফেব্রুয়ারি মাস, মহান ভাষার মাস, ভাষা শহীদদের। কমলা মহোদয়, সাধারণ সম্পাদক টাঙ্গাইল প্রেস ক্লাব, আমি বিনীতভাবে নরসুরানা শান্তি স্যারকে অনুরোধ করব তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য। কথা বলি আপনার সাথে। সন্তানের যে শ্রদ্ধাবোধ এটি প্রদর্শন জন্য মায়েদের পা ধুয়ে ধোয়ার যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে প্রধান অতিথির আসন গ্রহণ করছেন আমাদের টাঙ্গাইলের মান্যবর জেলা প্রশাসক, এবং ইতিমধ্যেই এই জেলা প্রশাসক হিসেবে টাঙ্গাইলে যোগদান করার পর থেকে জনাব জসিমউদ্দিন হায়দার মহোদয় টাঙ্গাইলে যোগদান করার পর থেকে টাঙ্গাইলের সকল ক্ষেত্রে একটা পরিবর্তন আনার জন্য তিনি ডাক দিয়েছেন, স্মার্ট টাঙ্গাইল গঠনের জন্য ডাক দিয়েছেন। ইতিমধ্যে স্মার্ট টাঙ্গাইল এগিয়ে যাচ্ছে, শুরু হয়েছে। টাঙ্গাইলের দীর্ঘদিনের যানজট নিরসন থেকে শুরু করে এই পদক্ষেপগুলো শুরু হয়েছে সেই আমাদের প্রিয় অতিথি, প্রিয় প্রধান অতিথি জনাব জসিমউদ্দিন হায়দার মহোদয়, জেলা প্রশাসক টাঙ্গাইল।
উদ্বোধক হিসেবে উপস্থিত রয়েছেন টাঙ্গাইল এসপি পার্কের সভাপতি এবং টাঙ্গাইল পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার আমাদের আরেকজন প্রিয় ভাই জনাব সরার হোসেন বিশেষ অতিথির আসন গ্রহণ করেছেন, যিনি টাঙ্গাইল শহরকে, টাঙ্গাইল নগরকে নতুন আঙ্গিকে সাজাচ্ছেন জেলা প্রশাসক মহোদয়ের সার্বক্ষণিক পরামর্শ নিয়ে। টাঙ্গাইল আমাদের সেই প্রিয় জননেতা টাঙ্গাইল পৌরসভার মাননীয় মেয়র জনাব SM সিরাজুল হক আলমগীর মহোদয় বিশেষ অতিথির আসন গ্রহণ করছেন। জেলা শিক্ষা অফিসার, তিনি শুনুন জেলা শিক্ষা অফিসার না, তিনি একজন অত্যন্ত ভালো একজন কণ্ঠশিল্পী, বেতার, টিভি, বিভিন্ন টেলিভিশন প্রায়শই তার গান থাকে, রেকর্ডিং থাকে। আমাদের সেই জনাব লাইলা খানম উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে। আমাদের টাঙ্গাইল প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব কাজী জাকিরুল মাওলা, এই রাইট ফেয়ারের চেয়ারম্যান আমাদের ছান্ডির বাবা জনাব ফরিদ আহমেদ সাথী উপস্থিত আছেন। আমাদের সিনিয়র ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট NDC জনাব দীপবাবু উপস্থিত আছেন। আমাদের ডেইলি স্টারের সিনিয়র সাংবাদিক মির্জা শাকিল সহ আজকের আমাদের প্রিয় গণমাধ্যম কর্মীরা এবং যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে সেই সৌভাগ্যবান যাদের সন্তানরা তাদের পা ধুয়ে দেবে, এটা নিশ্চয়ই সৌভাগ্যবান, সেই সৌভাগ্যবান মায়েরা এবং সম্মানিত শিক্ষক মন্ডল, আসসালামু আলাইকুম। আসলে এই অনুষ্ঠানটি একটা ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান, আর সময়টাও খুব ভালো। ভালোবাসার প্রদর্শন, মায়েদের প্রতি ভালোবাসার যে সন্তানের যে প্রদর্শন, এটি যাতে দীর্ঘ সময় চিরকাল মানে অটুট থাকে, সেজন্যই এই অনুষ্ঠান। এবং আজকের এই আবার দিনটা পড়ছে বসন্তের প্রথম দিন, বসন্ত ভ্যালেন্টাইন মিলে একাকার, এবং আমরা শুধু আজকে আনন্দই করবো, তবে শালীনতার মধ্য দিয়ে যাতে এই আনন্দ হয় সারাদিন, সেটি আমরা চাইব। আমাদের আজকের এই জেলা প্রশাসক মহোদয় আপনাদের সাথে এই আনন্দ ভাগাভাগি করার জন্য কিন্তু তিনি তার বলার সাথে সাথে তিনি আগ্রহ প্রকাশ করেছেন। এই জন্য রাইট ফেয়ার পক্ষ থেকে আমরা মাননীয় প্রধান অতিথির প্রতি কৃতজ্ঞতা জানাই। একই সঙ্গে টাঙ্গাইলে তিনিও একজন শিল্পী মানুষ, অনেক ভালো গান করে। টাঙ্গাইলকে আসলে যে কোনো জাতির উন্নয়ন করতে হলে সাংস্কৃতিক বিপ্লব ছাড়া সে জাতি কিন্তু এগোতে পারে। সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমেও টাঙ্গাইলকে তিনি ভালোভাবে এগিয়ে নিয়ে যাবেন। মাদক সন্ত্রাসের বিরুদ্ধে এই সংস্কৃতিতে যাতে একটা শক্তিশালী অস্ত্র হিসাবে তিনি প্রদর্শন করতে পারেন, এটি আমরা বিশ্বাস করতে চাই। আমরা বিশ্বাস করতে চাই DCSP সমন্বিতভাবে টাঙ্গাইলকে একটা সুন্দর শহর করবে। যখন সুন্দর শহর, শান্তির শহর হবে, তখনই তো মানুষ নিরাপদে হাঁটা চলাফেরা করতে পারবে, আনন্দ করতে পারবে। নিরাপদ শহর না হলে কিন্তু নিরাপদে মানুষ চলতে পারবে না। কাজেই আমার বিশ্বাস আজকের প্রধান অতিথি মহোদয় এবং SP মহোদয়কে সাথে নিয়ে টাঙ্গাইলকে সুন্দর বাসযোগ্য এবং নিরাপদ টাঙ্গাইল হিসেবে গড়ে তুলবেন, এই প্রত্যাশা এবং রাইট ফেয়ারের আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য তাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে আমি কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। মায়েদের হাতেখড়ি স্কুলের পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত মাননীয় মহোদয় জেলা প্রশাসক জসিমউদ্দিন হায়দার, জনাব পুলিশ সুপার সরকার মোহাম্মদ হায়দার, জনাব মেয়র টাঙ্গাইল পৌরসভা SM সিরাজুল হক আলমগীর, উপস্থিত শ্রদ্ধেয় আরো অনেককে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই আয়োজিত অনুষ্ঠানে আমি অত্যন্ত আনন্দিত এবং আমি আবেগে আপ্লুত যে একজন শিক্ষার্থীকে বা আমাদের সন্তানকে তার পিতা মাতা, শিক্ষক কিংবা বয়োজ্যেষ্ঠদের ভক্তি শ্রদ্ধা শেখানো অত্যন্ত জরুরি। আমি মনে করি আজকের এই অনুষ্ঠানে আমাদের সন্তানেরা মায়ের প্রতি যে শ্রদ্ধা কিছু হলে অর্জন করতে পারবে, যে তার মা তার অত্যন্ত প্রিয় আপনজন। তে আমার মনে পড়ে একটি ছোট্ট ছড়ার লাইন, মা কথাটি সত্য অতি কিন্তু যেন ভাই, ইহার চেয়ে নামতে মধুর ত্রিভুবনে নাই। সত্যি সত্যি কথাটা আমার অত্যন্ত মনের মধ্যে এত আবেগ, আমি বলতেও মনে হয় ভালো করে বোঝাতে পারছি না। আমি বলবেন এই যে বিভিন্নভাবে ভালোবাসা আয়োজন করা হচ্ছে,
ধন্যবাদ আপনাকে। আপনি দেখতে পাচ্ছেন যে একটি ব্যতিক্রম আমার দেখার কথা যে আজকে ভালোবাসা দিবস এবং আমাদের যারা আজকে রাইট ফেয়ার এবং আমি মনে করি যে স্কুলকে যে আয়োজন করেছে আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই যারা আশেপাশে আমি মনে করি যে আজকে যে আমাদের সামাজিক অবস্থা আমাদের পিতামাতার সন্তানদের যে দায়িত্ব আপনি জানেন যে রাষ্ট্রীয়ভাবে একটি আইন করা হয়েছে ঘর পোষের জন্য তো সেই বিষয়গুলিকে মাথায় রেখে আজকের এই সংগঠনটি রাইট ফেয়ার যে আয়োজন করেছে আমার কাছে এটি মনে হয়েছে অভূতপূর্ব। এটি আমাদের সামাজিক যে বৈষম্য এবং অবক্ষয়কে দূর করার জন্য এটি অত্যন্ত একটি প্রয়োজনীয় পদক্ষেপ বলে মনে করি এবং আমি এর সাথে যারা সংশ্লিষ্ট এবং আমাদের যারা মায়েরা সন্তান এসেছে আমাদের এই ছোটো ছোটো সন্তানগুলি তারা বুঝতে পারবে যে আসলে মায়ের প্রতি ভালোবাসা আমরা সবাই জানি কিন্তু আমরা পালন করি আমি এটি উদ্বুদ্ধ করি। এবং আজকে বিশ্ব ভালোবাসা দিবস। আপনারা জানেন যে ইতিহাস হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবসের, সবাই বহুবার শুনেছে। তারপরেও ভালোবাসা কখনো ফুরায় না, আর সে ভালোবাসা বিভিন্ন প্রকারের। মায়ের প্রতি ভালোবাসা, সন্তানের প্রতি ভালোবাসা, স্বামীর প্রতি ভালোবাসা, স্ত্রীর প্রতি ভালোবাসা, পরস্পরের প্রতি ভালোবাসা, প্রেমিক প্রেমিকার প্রতি ভালোবাসা। আমরা সেই দুটো দিনের সাথে আজকে আমাদের রাইট ফেয়ার এবং হাতেখড়ি স্কুলের সহযোগিতায় এই সংগঠন দুটোকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের একটি ব্যতিক্রমধর্মী আয়োজন। আমার চাকরি জীবনে এটি বোধহয় প্রথম আমি পেয়েছি, এই ধরনের আয়োজন আমি কোথাও পাইনি। আমি এই কারণে টাঙ্গাইলের এই আয়োজকদেরকে, বিশেষ করে আমাদের সভাপতি প্রেস ক্লাবের জাফর সাহেবকে এবং তার এই টিমকে আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ দেওয়ার জন্য। এবং আমি নতুন একটি আয়োজনের সাথে পরিচিত হলাম এবং মহলের কাছে এটি বোধহয় আমার মনে হয় এটি পৌঁছে যেতে পারলে, আমরা যদি এটি রেপ্লিকেট করতে পারি এটি সারা বাংলাদেশে, এটি একটি অত্যন্ত মনোমুগ্ধকর একটি বিষয় হয়ে দাঁড়াবে। বিশেষত মায়ের পা ধোয়া। আমি আসলে বসে বসে ভাবছিলাম যে আমার মাকে আমি কতটা ভালোবাসি। আমি আমার মায়ের জন্য দুটো চাকরি ছেড়েছিলাম, এটি আমার তৃতীয় চাকরি। আমার মা, আমি যখন প্রথম আমি একটি স্প্যানিশ কোম্পানিতে আমি যোগদান করি বিশ্ববিদ্যালয়ে, তখন আমার মাস্টার্সের রেজাল্ট দেয়নি, কাস্টমার সার্ভিস ম্যানেজার হিসেবে। তো কোনো অভিজ্ঞতা নেই, প্রথম চাকরি, গুলশানে আমার অফিস। তো আমার বস ছিল ম্যাক্সিমাম বিদেশিরাই। তো আমার বাঙালি যিনি বস ছিলেন উনি আমাকে, আমার মা অসুস্থ, ছুটি দেয়নি। আমার মা তখন হাসপাতালে 2 দিন ধরে, কিন্তু আমাকে জানায়নি যে আমার ছেলে প্রথম চাকরিতে যোগদান করলো, ওকে জানাবা না। তো আমার মামি আমাকে ফোন করে বলল যে তোমার মা খুব অসুস্থ, তুমি শিগগির চলে আসো। তো তখন পুরো চট্টগ্রাম মহাসড়কটি পানিতে ডুবে গেছে, প্রচন্ড বর্ষা। সেই বর্ষার মধ্যে প্রায় আমি 13 বার, বোধ হয় 13 থেকে 14 বার যান পরিবর্তন করেছি, কিছুটা হেঁটে, ভ্যানে, কিছুটা টেম্পো, বেবি ট্যাক্সি, বাস, এভাবে করে করে আমি গিয়েছি। তো তার আগে যেটি করেছিলাম, বিদেশিরা আমাকে ছুটি দিয়েছে কিন্তু আমার বাঙালি জিএম আমাকে ছুটি দেয়নি। বলে যে চাকরি তোমার নতুন, এখনো কনফার্ম হয়নি, মাত্র 2 মাস চাকরি, তোমাকে ছুটি দেওয়া যাবে না। আমি বললাম যে আমার মায়ের চাইতে এই চাকরি আমার কাছে বড় না। আমি চাকরিটা ছেড়ে দিয়েছিলাম। আমি রিজাইন লেটারটা দিয়ে আমি চলে গেলাম মাকে দেখতে। এবং আমি রাতে গিয়ে যখন পৌঁছি মায়ের কাছে হাসপাতালে, তো আমার ছোট ভাই, আমার বাবা পাশে বসা তার। তো আমার মামি যিনি আমাকে ফোন দিয়েছেন উনি বারান্দায় দাঁড়িয়ে আছে, খবরদার তুই বলবি না আমি তোকে ফোন দিয়েছি। মা তাকে নিষেধ করেছিল। আমি মায়ের পাশে গিয়ে আমি মায়ের হাতটা ধরলাম, মা তুমি কেমন আছো? ওই অস্ফুট স্বরে চোখ মেলে, তার চোখ মেলার ক্ষমতা ছিল না, খুব অসুস্থ ছিল সে যে মাইল স্ট্রোক করেছে সে নিজেও জানতো না। সে আমাকে বললো যে তুই আসছিস বাবা, কষ্ট হয়নি তো? যে মানুষটি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে
সেই মানুষটির প্রথম শব্দটি ছিল আমার কষ্ট হয়েছে কিনা, সেটি হচ্ছে মা। ওই যে আমরা গল্প শুনি না যে মায়ের হৃৎপিণ্ডটা ছিঁড়ে নিয়ে যাচ্ছে, কেটে নিয়ে যাচ্ছে, বাচ্চা হোঁচট খেয়ে পড়ে গেল, মা জিজ্ঞেস করছে তার হৃৎপিণ্ড যে বাবা তুমি কষ্ট পেয়েছো কেন। তো সেই হচ্ছে আমাদের মা। তো মায়ের এক ভার দুধের দাম কিংবা ছোট্ট একটি শব্দ মা, যে কথাটি আমরা কখনো ভুলি না। আপনি দেখেন মা একটা ছোট্ট একটা শব্দ, বাট এটার গুরুত্ব এবং মাহাত্ম্য গভীরতা অনেক অনেক বেশি। আমি দ্বিতীয়বার চাকরি চেয়েছি একটু সুইস কোম্পানিতে, তখন আই ওয়াজ ইন সিঙ্গাপুর। আমি ডলারে পেমেন্ট পেতাম। তো আমি ওই চাকরিটা ছাড়ার পরে আমি বলেছিলাম যে আমার মায়ের দোয়া থাকলে এরকম চাকরি আমি আর অনেক পাবো, অজস্র পাবো, কিন্তু আমি আমার মাকে পাবো। সে আমার মায়ের দুটো রিং পরানো। আমি পিএইচডি যে কারণে হাফ ডান করে আমেরিকা থেকে চলে আসি 14 মাস করার পরে, আমি আর এরপরে যাইনি। আমার বাবা মা আমার সাথে থাকে। সেই 4টা ব্লকের মধ্যে এখন আমার মা সুস্থ আছে, আমার বাবা মা আমার সাথে থাকে। আমার বাবা প্রফেসর আলী হায়দার, ইজ রানিং 83, আর আমার মা হচ্ছে 71, 71 বছর বয়স। আমি আমার স্কলারশিপের টাকা দিয়ে নিজের সাথে গিয়ে তাদেরকে আমি খাতেম হিসাবে হজ করিয়েছি। পৃথিবীর যত কিছু তাদের শখ ছিল চেষ্টা করেছি পূরণ করতে। আমার মা বলে যে আমার আর অতৃপ্ততা বলে কিছু নেই। এটা কিন্তু একটি মায়ের আসলে সবসময় কথা, কিন্তু আমার দেওয়া বা চেষ্টা চাওয়া কোনোটারই এখনো পূর্ণতা হয়নি। আমার কাছে মনে হয় মায়ের কাছে বসে থাকাটাও একটা পবিত্র একটা ছায়া চলে আসে। ওই যে বলে না, মা যদি সুন্দরভাবে তাকায় সন্তানের দিকে তাহলে একটা কবুল হজের সওয়াব পাওয়া যায়। আজকের এই আয়োজন যারা করেছে, এই ব্যতিক্রমী আয়োজন, ভালোবাসা ওই যে শুরুতেই শুরু করেছিলাম, হোয়াট ইজ লাভ, ভালোবাসার সঙ্গে আছে। হোয়াট ইজ লাভ? ইউ ক্যানট সি, ইভেন দো ইউ ক্যানট টাচ, বাট ইউ ফিল বাই ইউর হার্ট। আপনি আপনার হৃদয় থেকে স্পর্শ করবেন, আপনি চোখে দেখবেন না, আপনি অনুভব করবেন, আপনি স্পর্শ করবেন না, কিন্তু আপনি হৃদয় দিয়ে অনুভব করবেন। এটি হচ্ছে ভালোবাসা। আর ভালোবাসা nobody can take away, কেউ নিয়ে যেতে পারে? বিদ্যা আর ভালোবাসা এই দুটো কখনো নেওয়া যায় না। তো আমরা আসলে এখন, আমি প্রায় বলি, আমি প্রত্যেকটি প্রায় স্কুল কলেজে বলি যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কিংবা ম্যাজিস্ট্রেসি দিয়ে কখনো আমরা সমাজে বৈষম্য দূর করতে পারবো না, সন্তানের অধিকার প্রতিষ্ঠা করতে পারবো না, মায়ের অধিকার প্রতিষ্ঠা করতে পারবো না। এটি করতে হবে আমাদের আন্তরিকতা দিয়ে, ভালোবাসা দিয়ে, সচেতনতা দিয়ে। আজকে যারা মঞ্চে বসে আছেন আমার অত্যন্ত প্রিয় মানুষ, আমাদের সম্মানিত সভাপতি, আপনাদেরকে অন্যভাবে আর কি, যেটি হচ্ছে যে কিছু তত্ত্বপত্র দিয়ে যে আপনাদের ভিতরে একটি বিষয় জাগরণ করার জন্য, যে আসলে আমরা আমাদের অনুভূতিতে একটু নাড়া দেওয়ার জন্য, তো সেই পৌরপিত সুন্দর হয়েছে। ওকে, থ্যাংক ইউ। প্রধান অতিথি মহোদয় জনাব জসিম উদ্দিন হায়দারকে তার সুন্দর বক্তব্য প্রদানের জন্য, তার প্রতিটি কথাই কিন্তু আসলে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। পানি ঢালা দিবে তোমার পায়ে। মায়ের পরে দাও। এইভাবে দিয়ে দাঁড়িয়ে থাকো, একটু এইদিকে মুখ করে দাঁড়াও। হ্যাঁ, এইদিকে মুখ করে দাঁড়াও। হ্যাঁ, এইভাবে মুখ করে দাঁড়াও। হ্যাঁ, এই গলার মেডেলটা উপরে ধরো, উপরে ধরো। এই যে তুই না দে, দাও, পরে দাও, পরে দাও।
দাও 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 সবাই মাকে হচ্ছে মেডেল পরিয়ে দিবে 2 মিনিট পরে একসাথে সবাই বাচ্চার হাত দিয়ে ধরেন মেডেলটা 2 মিনিট পরে একসাথে পরিয়ে দিবে সবাই আপনার সামনে দাঁড়াও তারপরে তোমরা মাকে গলায় মেডেল পরিয়ে দিবে 1 2 3 4 5 6 7 8 9 একের শূন্য দাও সবাই মাকে পরিয়ে দাও সবাই পরিয়ে দিয়েছো আচ্ছা পরিয়ে দিয়েছো তো সবাই একটা হাততালি দাও আমু মেডেল হাতে টিচারের কাছে চকলেট আর মজার খাবার নিবে আমার কাছে মনে হয় যে টাঙ্গাইলের মধ্যে একটি অন্য ধরনের বিপ্লব তৈরি হবে, ভালোবাসার একটি শ্রদ্ধার একটি বিপ্লব। আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। প্রাইমারি হাতে ধরি স্কুল, এই স্কুলের স্টুডেন্ট হচ্ছে ছোট ছোট বাচ্চা এবং সেই ছোট বয়সেই অল্প 3, 4, 5 বছরের বাচ্চাদেরই মায়ের প্রতি যে সম্মান শ্রদ্ধা এটি প্রদর্শনের জন্য আজকে ভ্যালেন্টাইন ডে বিশ্ব ভালোবাসা দিবসে তাদের মায়ের প্রতি যে ভালোবাসার নিদর্শন হিসেবে তাদের মায়েদের পা ধুয়ে সেটা বহিঃপ্রকাশ ঘটানো হচ্ছে এবং এতে করে মায়েরাও সম্মানিত বোধ করছে, বাচ্চারাও সম্মানিত বোধ করছে এবং এর মধ্যে দিয়ে আমরা একটা জিনিস বার্তা পৌঁছে দিতে চাই যে সকল সন্তানই তার মা বাবার প্রতি শ্রদ্ধাশীল হবে এবং ভালোবাসার সম্পর্ক শ্রদ্ধার সম্পর্ক এই জন্য এই আয়োজন এবং এর মধ্যে টাঙ্গাইলে সারা সকল মানুষের মধ্যে এই সম্প্রীতি ভালোবাসার অবস্থান সৃষ্টি হবে এই প্রত্যাশা থেকেই আমরা এই আয়োজন করেছি। ভবিষ্যতে প্রতি বছরই এই ধরনের একটা ব্যতিক্রমী আয়োজন থাকবে এবং এই আয়োজনে জেলা পরিষদ পুলিশ সুপার সহ সকলের সহায়তা করা তাদের প্রতি কৃতজ্ঞতা এবং তাদের সহযোগিতার জন্যই আজকের এই আয়োজনটা সফল করা হবে। তো ভালোবাসা দিবস পাশাপাশি আজকে যে ব্যতিক্রম ধর্মী যে মায়েদের পা ধুয়ে দেয় তাদের সন্তানের মাধ্যমে, তো এটা আসলে একটা ব্যতিক্রম ধর্মী এবং এই প্রোগ্রাম আমি টাঙ্গাইল শহরে দেখলাম। এটার মাধ্যমে মা এবং সন্তান তাদের মধ্যে বন্ডেজটা আরও দৃঢ় হবে। পাশাপাশি সন্তানের যে দায়িত্ব আছে মায়ের প্রতি সেগুলো তারা এখন থেকে ছোটোবেলা থেকে শিশু অবস্থা থেকে তারা উপলব্ধি করতে পারবে, সেটা সারা জীবন তারা ধরে রাখবে। পাশাপাশি ভ্যালেন্টাইন্স ডে আজকে চলতেছে, এই ভ্যালেন্টাইন্স ডে এটা থেকেও যাতে ছেলেরা ছেলে মেয়ে যারা আছে শিশুরা পরবর্তীতে বড় হয়ে তাদের ভিতরে একটা বিবেক বা তাদের দায়িত্ববোধ জাগ্রত হয় যে শুধুমাত্র একটা প্রণয় বা ভালোবাসার কারণে
কোনো পক্ষ যদি এরকম হয় যে তারা প্রত্যাখ্যান করতেছে তাদের সুন্দর জীবন, এটা তারা বিনষ্ট করবেন, আত্মহত্যা বা এরকম গত বছরও 2-3টা ঘটনা ঘটছে যে ভ্যালেন্টাইন্স ডের পরবর্তী দিনেই 2-3টা আত্মহত্যা ঘটনা আমরা দেখেছি, কোমলবর্তী সন্তানরা এটা করেছেন। তো এটা অভিভাবক যারা আছে তাদের প্রতি আবার অনুরোধ থাকবে, আপনারা আপনাদের সন্তানকে ভালোভাবে দেখে রাখবেন, কোথায় যাচ্ছে ঠিকমতো টেক কেয়ার করবেন। তো এই ভালোবাসা দিবস মায়ের পা ধুয়ে দেওয়া এটা সফল হোক, এই শুভকামনা। ধন্যবাদ। অনেক চমৎকার একটি আয়োজন মায়েদের সম্মানে, মায়ের সম্মান জানানো। আসলে এই অনুষ্ঠান দিন এবং এমন একটি অনুষ্ঠান যে মায়েরা তাদের বাচ্চাদের প্রতি যেমন ভালোবাসা শ্রদ্ধা, তেমনি সন্তান তার মাকে শ্রদ্ধা ভালোবাসা শিখবে এবং এর উপকারিতা এবং এর পরবর্তী যে ভূমিকা সেটা অপরিসীম। কারণ হচ্ছে সন্তান ভালোবাসায় যে ভালোবাসা দেবো সে ভালোবাসা, এই ভালোবাসার ফলে সন্তান সুনাগরিক হয়ে উঠবে। দেশ, মাতৃ, মা, মাতৃকা একেবারে একাকার এবং এই সন্তানকে মানুষ করার জন্য মায়ের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা সার্থক হবে। একজন সন্তান সুনাগরিক হিসেবে গড়ে উঠবে এবং সে মাদক থেকে দূরে থাকবে এবং সে একজন সত্যিকার অর্থে মানুষ হিসেবে গড়ে উঠবে। এই বিশ্বাস করি এবং টাঙ্গাইল সকলের পক্ষ থেকে, আমার শিক্ষা পরিবারের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং বলবো যে আমি সর্বশেষে এই কথাটাই বলতে চাই যে আজ সময় এসেছে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। এখন লেগেছে চারিদিকে উন্নয়নের, এখন প্রযুক্তির দেশ, উন্নয়নের দেশ, ডিজিটাল বাংলাদেশ। বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা হাসিনা বেঁচে থাকা প্রধানমন্ত্রী সম্মানিত অভিভাবক মহোদয়, আপনাদের বাচ্চাকে একটু সামনে নিয়ে আসেন স্টেজের। সবার একটি সম্মিলিত ছবি নেওয়া হবে। আমরা বড়রা একটু সরে যাই, বাচ্চাদের স্পেস দেই। সম্মানিত অভিভাবক মহোদয়, আপনার সন্তানকে দয়া করে স্টেজের সামনে নিয়ে আসুন। আমরা একটি সবার একটি ফটো সেশন নেওয়া হবে। এই ম্যাডাম একটু পিছান, এই আপা একটু পিছান, একটু পিছান, একটু পিছান, একটু পিছান, একটু পিছান, একটু পিছান। হ্যাঁ, বাবু 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 এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। যাও 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 যাও, নামো নামো নামো, তুমি নামো। এদিকে দেখাও। এই যে মিশকাত